প্রতি বছরের মতো এই বছরও ছোট্ট করে বাড়িতে পালন হয়েছিল জন্মাষ্টমীর পুজো। ভিডিওটা অনেক দিন ধরেই গ্যালারিতে ছিল, কিন্তু এডিট করা হয়নি। খুব শান্ত এবং সুন্দর একটা আলো ঝলমলে আকাশ ছিল। বাড়িতে কানাইয়ের জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। মা ঠাকুমা ভোগের রান্নার দায়িত্বে ছিল, আর আমি ঠাকুরের সাজসজ্জার দিকটা দেখছিলাম। চা খেতে খেতে ভাবছিলাম আজকে ভ্লগে আপনাদের পুরো দিনের ছোট ছোট মুহূর্তগুলো দেখাবো। সবার আগে ঠাকুরের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে ঠাকুরকে ফুল দিয়ে মালা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছিলাম। তারপর চন্দন বেটে চন্দনের টিপ ভালো করে পরিয়ে দিয়েছিলাম। শেষে লুচি মিষ্টি দিয়ে ভালোভাবে ভোগের থালাগুলো সাজিয়ে নিয়েছিলাম। জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও বাড়িতে তালের লুচি, তালের বড়া, এমনি লুচি, মিষ্টি সমস্ত কিছুই কিন্তু বানানো হয়। সেই একই পুরনো রীতি, কিন্তু আনন্দটা কিন্তু নতুন। পুজোর জোগাড় করার সময় কৃষ্ণের একটা বাণী আমার খুবই মাথায় আসছিল। ভগবদ্গীতা কর্মযোগ অধ্যায় 2 শ্লোক সংখ্যা 47। কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কর্ম করার ওপর, কিন্তু কর্মের ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। ফল পাওয়ার লোভের আশায় যেন তুমি কর্ম না করো। কৃষ্ণ বলেছেন আমরা যেন ফলের চিন্তায় কর্ম না করি। ভালো ফলের আশা, খারাপ ফলের ভয় দুটোই আমাদের কর্মশক্তি নষ্ট করে। সৎ চিন্তা নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করাই প্রকৃত যোগ। কৃষ্ণের প্রতিটি বাণীর মধ্যেই যেন একটা গভীর দর্শন লুকিয়ে আছে। আমাদের জীবনে চলার পথে গীতা একটা প্রকৃত বাড়ির পুজো খুব ভালোভাবে সমাপ্ত হওয়ার পর আমরা গেছিলাম বাড়ির পাশে একটা বলরাম মহাপ্রভুর মন্দিরে। প্রভুকে দর্শন করে যেন মনটা একদম শান্ত হয়ে গেল। প্রসাদ নেওয়া, হাসি, আড্ডা সব মিলিয়ে আজকের দিনের আসল সৌন্দর্য। ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটু প্রার্থনা করলাম নিজের পরিবারের জন্য, আপনাদের জন্য, সবার ভালোর জন্য। বিকালে একটা নগর কীর্তনের আয়োজন হয়েছিল। আজকের ব্লগের প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে দারুণ লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।